অবহেলা আর অসচেতনতার বেড়াজালে আবদ্ধ নারীর প্রজনন স্বাস্থ্য। জাতীয় উন্নয়নের অন্যতম এই সূচককে শুধু মেইলি ইস্যু হিসেবে দেখলে চলবে না, বরং তা মৌলিক স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ, এমনটি বলছেন বিশ্লেষকরা। আর নতুন সরকারের স্বাস্থ্য খাতের নীতি নির্ধারকরা জানান, পরিকল্পনার অগ্রাধিকারে রয়েছে নারীর স্বাস্থ্যসেবা। জিনিয়া কবির সূচনার রিপোর্ট। নারীর সুস্বাস্থ্যের অন্যতম চ্যালেঞ্জ প্রজনন স্বাস্থ্য। কারণের সঙ্গে জড়িত নিরাপদ মাতৃত্ব, সুস্থ পরিবার আর কর্মক্ষম সমাজ, সেই সাথে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। অথচ নানা বাস্তবতায় অবহেলা, সংকোচবোধ আর কুসংস্কারে আচ্ছাদিত নারীর প্রজনন স্বাস্থ্য। স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাগুলো বলছে, এটিকে শুধু নারী ইস্যু হিসেবে দেখলে চলবে না, বরং তা মৌলিক স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ। এক্ষেত্রে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, প্রয়োজনীয় নীতি নির্ধারণ ও বাস্তবায়ন জরুরি। আমাদের অনেক সচেতনতামূলক কাজ করতে হবে, মিডিয়াকে এনগেজ করতে হবে, বাল্যবিয়ে কমাতে হবে, কন্ট্রাসেপশন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে, এবং এই যে বেসরকারি সংস্থাগুলো আমরা যারা কাজ করছি এবং সরকারি সংস্থার মধ্যে একটা পার্টনারশিপ বাড়াতে হবে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নীতি নির্ধারকরা বলছেন, পরিকল্পনার অগ্রাধিকারে রয়েছে নারীর স্বাস্থ্যসেবা। পরিবার পরিকল্পনা কার্যক্রম একসময় যথেষ্ট জোরালো ছিল, ধীরে ধীরে এটার কেন যেন মনে হয়েছে যে গুরুত্ব কমে গেছে। এটাকে জোরালো করা দরকার এই কারণে যে এইটা যদি আমরা জোরালো না রাখি, আমাদের এই বিপুল জনসংখ্যা এটা যদি তীব্রভাবে আবারও বাড়তে থাকে, আমরা কোনোভাবেই আসলে তখন স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সেবা পৌঁছতে পারবো না। আমাদের প্রায়োরিটি মহিলাদের দিকে, যাতে মহিলাদের বিভিন্নভাবে সহযোগিতা করা যায়। মাতৃ মৃত্যুর হার কমানি, প্রসবকালীন মৃত্যুর হার কমানি, আফটার ডেলিভারি যে মেনস্ট্রুয়েশনটা বেশি হয়ে যায়, রক্তপাত, এটাকে কীভাবে মোকাবেলা করা যায়। আমরা অলরেডি এক্সিস্টিং লজিস্টিকের ভিতরে এগুলিকে আরও ডাইরেক্টলি, আরও প্রম্পটলি মোকাবেলা করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করতেছি। এক্ষেত্রে নীতিগত অঙ্গীকার আর মাঠ পর্যায়ের বাস্তবায়নের ব্যবধান কমানোর মাধ্যমে নারী স্বাস্থ্য সুরক্ষায় নিশ্চিত হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা। একই সঙ্গে তারা বলছেন, নারীর প্রজনন স্বাস্থ্যকে জরুরি স্বাস্থ্যসেবার অংশ করতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা এবং কার্যকর নজরদারি। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।